যতই দিন গড়াচ্ছে চলমান ইরান যুদ্ধ ততই ভয়াবহ রূপ ধারণ করছে। পাল্টা আক্রমণে দিশেহারা পুরো মধ্যপ্রাচ্য। এরই মাঝে আগামী ২-৩ সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে তুচ্ছ দাবি করে আরও বিধ্বংসী হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ২ এপ্রিল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরানের ওপর আরও ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে আগামী কয়েক সপ্তাহ বড় ধরনের হামলার মোকাবেলা করতে হবে। সেই সাথে দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। We're going to hit them extremely hard over the next 2 to 3 weeks. We're going to bring them back to the Stone Ages where they belong. কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM committed for better steel. হামলার ওই ঘোষণায় ট্রাম্প আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে ওয়াশিংটনের সব লক্ষ্য এখন পর্যন্ত অর্জিত হয়েছে, এমনকি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য মিলেছে। ট্রাম্পের ঘোষণার পাল্টা জবাবে ইরান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুচ্ছ সব লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দখলদার বাহিনীর সামনে আসছে আরও বিস্তৃত, শক্তিশালী ও বিধ্বংসী হামলা, যা আমরা পরিচালনা করব। আইআরজিসি সংশ্লিষ্ট তাসনিম সংবাদ মাধ্যম এবং আধা সরকারি ফার্স বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে সম্পূর্ণ তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জানা নেই। ইরানের সামরিক সরঞ্জামের উৎপাদন এমন জায়গায় হয় সে সম্পর্কে তাদের আদৌ কোনো ধারণা নেই। ইরানের অস্ত্র ভাণ্ডার ব্যাপকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের শুরু করা আগ্রাসনের মূল্য দিতেই হবে। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে কিছুই বলেননি ট্রাম্প। এমনকি হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে যে ৬ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন সে বিষয়টিও উল্লেখ করেননি। এছাড়া জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে যে দাম আকাশচুম্বী হয়েছে তা নিরসনের কোনো স্পষ্ট পথও দেখাননি ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ট্রাম্পের ভাষণকে অসংলগ্ন বলে সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। ২ ডেমোক্র্যাট আইন প্রণেতার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই ভাষণ জনগণের মৌলিক প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যর্থ হয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।